ইউথ কি করতে পারে তা কিন্তু আমরা এই কিছুদিন আগেই আমরা দেখতে পেরেছি। ইউথ যেমন আপনাকে একটা আসনে বসাতে পারে, তেমনি আবার সেই আসন থেকে হিচড়ে নামাতেও পারে, রাইট? ওই কেন আমি এই জ্বালাময় ভাষণ দিচ্ছিলাম তা জানতে হলে যেতে হবে একটু পিছনে। হ্যাঁ, ফিরে যাব সেই দিন যেদিন বাংলাদেশের দামাল ছাত্র যুব সমাজ পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল কিভাবে অহংকার, দাম্ভিকতা আর দুর্নীতিরও পরাজয় আছে, আর সেই পরাজয় আসবে ছাত্র জনতার হাত ধরে। আর সেই যুব সমাজকে মাথায় রেখে আমেরিকার হিউস্টনের বুকে আমরা গড়ে তুলি বাংলাদেশি ইউথ অফ হিউস্টন গ্রুপটি। সেই গ্রুপের সর্বপ্রথম অনুষ্ঠান নিয়েই আজকে আমার এই ভ্লগ শুরু করা যাক। রোববারের পরন্ত সেই বিকেলে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছিল বাংলাদেশের একগুচ্ছ পতাকা আর তানজিম এবং প্রীতির হাসি মাখা মুখ। চারিদিকে লাল সবুজ পতাকা, আর তারই মাঝে ফ্রিডম মানে স্বাধীনতার মানে। এ যেন আসলেই বাংলাদেশের দ্বিতীয় এক বিজয় উৎসব। হলের এক কোণে ব্যবস্থা করা হয়েছিল ফটো এক্সিবিশনের, যেখানে জায়গা করে নিয়েছে সদ্য শেষ হওয়া ছাত্রদের দুর্বার আন্দোলনের স্থির চিত্র। এত সুন্দর ফটো এক্সিবিশন দেখতে প্রয়োজন মননশীল মানুষের, আর ঠিক তখনই আমি দেখতে পেলাম একজন মননশীল মানুষকে। হলের আরেক কোণেই দেখতে পেলাম ছোট্ট সোনামণিদের কচিকাচার মেলা। যদিও তাদের আনাড়ি হাত, তবুও সেই আনাড়ি হাতেই এঁকে চলেছে বাংলাদেশের মানচিত্র, ঠিক যেন ভবিষ্যতের বাংলাদেশের রূপকার। বিজয় উৎসবে মেতে উঠতে কেউ বা করছে ফেস পেন্টিং, আবার কেউ বা ব্যস্ত হাতে মেহেদি আঁকায়, আর ওদিকে ব্যান্ড তারকারাও প্রস্তুত তাদের গানের ডালা নিয়ে। প্রশ্ন করেছিলাম, হোয়াট ডাজ ফ্রিডম মিন টু ইউ? স্বাধীনতার মানে তোমার কাছে কি? ভবিষ্যতের কলমের কালিতে ঠিক তাই যেন ফুটে উঠল আমাদের ক্যানভাসে, আর সেটাকে ধারণ করতে আমি বিন্দুমাত্র দেরি করলাম না। বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চারদিক একদম জমজমাট হয়ে উঠল। অনুষ্ঠানের শুভ সূচনা করলেন তানজিম তার স্বভাবসুলভ সাবলীল বক্তৃতার মাধ্যমে। ঠিক তারপরেই আমাদের মধ্যে সবচেয়ে সৃজনশীল মানুষ শাহরিয়ার ভাইয়ের সাবলীল বক্তৃতা আমাদের যেন একদম মন্ত্রমুগ্ধ করে রাখলো। আর স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হয়, তাই না? আমরা স্বপ্ন দেখছি এটা বেটার বাংলাদেশে, তো এই স্বপ্নের পিছনে আমার মনে হয় দুটো কাজ আমরা খুবই সুন্দরভাবে শুরু করতে পারি। প্রথম কাজটা হচ্ছে সবকিছুর মাঝে এই ভাই যেন একটু বেশি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন। ইশিকা আপু এবং ফাজানা আপুর সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠান নিজস্ব গতিতে এগিয়ে যেতে লাগলো। অনুষ্ঠানের এ পর্যায়ে বড় স্ক্রিনে প্রচার করা হলো আমার বানানো ফিচার ফিল্ম বাংলাদেশ 2.0, যা উপস্থিত দর্শকের ব্যাপক সুনাম কুড়ালো। যাই হোক, অনুষ্ঠানে আবার ফেরা যাক। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাতিয়ে রাখলো
প্রীতির সাবলীল নৃত্য পরিবেশনা। দেশের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান হবে না তা তো হয় না, তাই আমাদের মন্ত্রমুগ্ধ করতে স্টেজে উঠে এলো ওয়ান অফ আওয়ার ভেরি ওন আকিব ও তার দল। তারপরে স্টেজে এলো আমাদের স্টার পারফর্মার শাইক ভাই। পুরাই গুজবাম্পস মোমেন্ট। অনুষ্ঠান শেষ না হতেই ব্যান্ড তারকাদের এভাবে প্রস্থানের কারণ জানতে আশেপাশে তাকাতে লাগলাম এবং ঠিক তখনই আসল কারণটা বুঝতে পারলাম। বাংলাদেশি ইউথ অফ হিউস্টন কাউকেই ছোট বড় চোখে দেখে না, তবু অঙ্কন প্রতিযোগিতার জন্য শিশুদের সবাইকেই কোনো না কোনো পুরস্কারে ভূষিত করা হলো। Arisha, is Arisha here? Had the best drawing of the night. Arisha, do you want to read what you wrote? I think it's very nice and powerful. What did you write? She wrote, Bangladesh, the future is now. So good, Arisha. So you get a book. Thank you so much. Okay, now what's your center? শিশুদের জন্য গেম শো আর পুরস্কারের ব্যবস্থা রয়েছে, কিন্তু বড়দের জন্য নেই। এ কেমন কথা? তাই বড়রা আবদার করলো আমাদেরকেও পুরস্কার দিতে হবে, আমাদের জন্য কোনো গেম খেলতে হবে। তাই আমরা ব্যবস্থা করলাম কিছু প্রশ্নের, যার উত্তর দিয়ে বড়রা নিতে পারে একটি পুরস্কার। গোট কে, মেসি না রোনালদো? এই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুসি আসল গোট এই বলার মাধ্যমেই এই আঙ্কেল কিন্তু পুরস্কার জিতে নিলেন। ওকে, জাস্ট কিডিং। আর ঠিক এভাবেই পরিবার পরিজন আর বন্ধু বান্ধবদের সাথে নিয়ে হেসে খেলে নেচে গিয়ে আমরা উদযাপন করলাম নতুন বাংলাদেশের নতুন যুব সমাজের নতুন গ্রুপ বাংলাদেশি ইউথ অফ হিউস্টন আয়োজিত বাংলাদেশ 2.0 প্রোগ্রামটি। নতুন যুব সমাজকে সাথে নিয়ে আমরা সামনে আরো অনেকটা পথ চলতে চাই, নতুন বাংলাদেশের জন্য আরো অনেক কিছু করতে চাই। সেই শুভকামনায় আমরা অঙ্গীকারাবদ্ধ হয়ে সেদিনের মতো বিদায় নিলাম। এই দৃশ্যটি দেখে প্রথম অ্যাভেঞ্জার মুভির পোস্ট ক্রেডিট সিনে অ্যাভেঞ্জারদের একসাথে বসে শর্মা খাওয়ার দৃশ্যটার কথা কি মনে পড়ছে না? হ্যাঁ, ঠিক তাই বাংলাদেশি ইউথ অফ হিউস্টন নতুন অ্যাভেঞ্জার্সই। বাংলাদেশি ইউথ অ্যাসেম্বল।